শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 124 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 124 নম্বর পৃষ্ঠায় ঠিক এরকম কিছু প্রশ্নমালা দেওয়া রয়েছে। তার পূর্বে আমাদেরকে এখানে নির্দেশনা দেওয়া রয়েছে। প্রথমে আমরা এই নির্দেশনা পড়ে নিচ্ছি। বলা হয়েছে, প্রথমে আমরা অনুসন্ধানের জন্য একটি প্রশ্নমালা তৈরি করব। নিচে একটি নমুনা দেওয়া আছে, এটির মতো করে তারা দলে বসে আলোচনা করে আমাদের প্রশ্নমালা চূড়ান্ত করব। তো শিক্ষার্থীরা, এখানে কিছু প্রশ্নমালা দেওয়া রয়েছে। দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই প্রশ্নগুলোর সমাধান আমরা খুঁজব। এর পাশাপাশি আমরা আরও কিছু প্রশ্ন তৈরি করব। যেমন দেখো, প্রথম প্রশ্নটি ছিল, মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার মানুষের পেশার কি কোনো পরিবর্তন হয়েছিল, হলে কেন? দ্বিতীয় প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় অবকাঠামোর কোনো পরিবর্তন হয়েছিল কি, হলে কি ধরনের পরিবর্তন ও কেন? তো এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর আলোকে আমরা আরও কিছু প্রশ্ন তৈরি করব মুক্তিযুদ্ধের সময়কার, এবং সেগুলোর সমাধান আমরা খুঁজবো আমাদের এলাকার যে সকল মানুষজন রয়েছে তাদের কাছ থেকে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সেই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাদের প্রথম যে প্রশ্ন সেটি ছিল, মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার মানুষের পেশার কি কোনো পরিবর্তন হয়েছিল, হলে কেন? তো এটি ছিল আমাদের প্রথম প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি। দেখো, আমি লিখেছি, হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার মানুষের পেশার বিভিন্ন পরিবর্তন হয়েছিল। যুদ্ধকালীন আর্থসামাজিক অবস্থার উপর নির্ভর করে এ পরিবর্তনগুলো হয়েছিল। তখন অনেক পুরুষ মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান করেছিলেন, যার ফলে কৃষি, শিল্প, ব্যবসা প্রতিষ্ঠানে কর্মী সংকট দেখা দিয়েছিল। পুরুষদের যুদ্ধে যোগদানের ফলে নারীরা ঘরে ও বাইরে দুটো দায়িত্বই পালন করতে বাধ্য হয়েছিলেন। অনেক নারী কৃষিকাজ, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ, এমনকি মুক্তিযুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। এরপরে দেখো, দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় অবকাঠামোর কোনো পরিবর্তন হয়েছিল কি, হলে কি ধরনের পরিবর্তন ও কেন? তো আমরা এই প্রশ্নের সমাধানটি ঠিক এভাবে লিখতে পারি। খেয়াল করো, হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকায় অবকাঠামোর বেশ পরিবর্তন হয়েছিল। যুদ্ধের সময় রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ, টেলিযোগাযোগ ব্যবস্থা, স্কুল, কলেজ, হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখার জন্য অস্থায়ী রাস্তাঘাট, সেতু, যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়েছিল। তবে মুক্তিযুদ্ধের পর সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় ধীরে ধীরে অবকাঠামো পুনর্নির্মাণ করা হয়েছিল। তাহলে শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান। এরপরে দেখো, 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকা পরিচালনার জন্য কোনো রাজনৈতিক বদল হয়েছিল কি, হলে এ পরিবর্তন মানুষের উপর কেমন প্রভাব ফেলেছিল? তো দেখো, আমরা ঠিক এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শাসন ব্যবস্থার পতন ঘটে এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। আর এই মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য যুদ্ধকালীন সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সরকার গঠিত হয়েছিল। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটি ঠিক এভাবে লিখলাম। আমাদের মূল বইতে 3টি প্রশ্ন ছিল এবং বলা হয়েছিল এর বাইরে আরও একাধিক প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করবে। তো মূল বইতে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান তোমাদেরকে দেখালাম। এবার আমরা নিজেরা আরও কিছু প্রশ্ন তৈরি করব এবং সেগুলোর সমাধানও খুঁজব। তো দেখো, 4 নম্বর থেকে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আমি তৈরি করেছি, সে প্রশ্নগুলোর সমাধানও আমাদেরকে লিখতে হবে। তো 4 নম্বর প্রশ্নে আমি উল্লেখ করেছি, মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার নারীরা কি ভূমিকা পালন করেছিলেন, তাদের পেশায় কি পরিবর্তন এসেছিল। তো দেখো, এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি, অনেক নারী মুক্তিযোদ্ধা গেরিলা যোদ্ধা, নার্স, খাদ্য সরবরাহকারী এবং গুপ্তচর হিসেবে কাজ করেছিলেন। অনেকে আবার যুদ্ধাহতদের সেবা, শিবিরের রান্না, শিশুদের যত্ন এবং পোশাক তৈরি ইত্যাদি কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। পুরুষদের যুদ্ধে যোগদানের ফলে নারীরা একা হাতে সংসার পরিচালনা করতেন। ফলে নারীকে ঐতিহ্যবাহী গৃহস্থালির কাজের পাশাপাশি কৃষিকাজ, ব্যবসা ইত্যাদিতে জড়িত হতে হয়েছে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম। এবার দেখব 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। দেখো, আমি উল্লেখ করেছি, মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার শিশুরা কিভাবে জীবনযাপন করত, তাদের পড়াশোনার ক্ষতি হয়েছে কি। তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, যুদ্ধের ক্ষতিকর প্রভাব পড়েছিল শিশুদের ওপর। যুদ্ধের কারণে শিশুদের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয়েছিল। যুদ্ধের আওয়াজ, সহিংসতা ও খাদ্যাভাব তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল। অনেক শিশু যুদ্ধের সময় বার্তাবাহক হিসেবেও কাজ করত, খাদ্য সরবরাহে কাজ করত বা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিত। যুদ্ধের সময়ে অনেক স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, ফলে শিশুদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়েছিল।
তো আমরা 5 নম্বর প্রশ্নের সমাধানটি ঠিক এভাবে লিখলাম। এরপরে দেখো পরবর্তীতে আরও কিছু প্রশ্ন আমি তৈরি করেছি। 6 জানতে চাওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সময় আমাদের এলাকার ধর্মীয় নেতারা কি ভূমিকা পালন করেছিলেন। তো আমরা লিখতে পারি অনেক ধর্মীয় নেতা মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়েছিলেন। তারা মসজিদ, মন্দির, গির্জাগুলোকে মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ও চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। ধর্মীয় নেতারা মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং যুদ্ধের বিরুদ্ধে শান্তির বাণী প্রচার করেছিলেন। তবে বিপদগামী কিছু ধর্মীয় ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করেছিলেন। তারা পাকিস্তান রাষ্ট্রের পক্ষে কাজ করেছিলেন এবং মুক্তিযোদ্ধাদের পরাজিত করতে হানাদার বাহিনীকে প্রত্যক্ষ সাহায্য করেছিলেন। তাহলে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটি এভাবে লিখতে পারি। এবার দেখো সবশেষে 7 নম্বর প্রশ্নটি আমি লিখেছি মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার স্কুল, কলেজ, হাসপাতালের কি অবস্থা ছিল। তো এই প্রশ্নের উত্তরে আমি ঠিক এভাবে লিখলাম যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী স্কুল, কলেজ, হাসপাতালগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। ফলে এসব প্রতিষ্ঠানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যুদ্ধাহতদের চিকিৎসা সেবা গ্রহণের সমস্যা দেখা দেয়। যুদ্ধের আশঙ্কা ও অবকাঠামো ক্ষতির কারণে অনেক স্কুল, কলেজ বন্ধ হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমি কিভাবে এই প্রশ্নগুলো লিখলাম এবং প্রশ্নগুলোর সমাধানও উল্লেখ করলাম। তোমাদের মূল বইতে মোট 3টি প্রশ্ন ছিল এবং বলা হয়েছিল এর পাশাপাশি আরও একাধিক প্রশ্ন তোমরা তৈরি করো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে সেই প্রশ্নগুলো তৈরি করতে হয় এবং এই প্রশ্নগুলোর সমাধানও তৈরি করতে হয়। আমি আশা করছি তোমরা এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরবর্তী অধ্যায় চলে যাব, যে অধ্যায়টির নাম হচ্ছে সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন। এই অধ্যায়ে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।